আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো দেখেন, আজকে পুঁটি মাছ আর ইলিশ মাছ কুটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে আসছি রান্না করার জন্য। তো আমার সাথে থাকবেন, ভিডিওটা পুরাটা দেখবেন। আর ইলিশ মাছ ভাজি আমি চুলাইতে বসিয়ে দিয়েছি। আমরা তো মাটির চুলায় রান্না করি। আর ইলিশ মাছ ভাজিটা বন্ধুরা আমার হয়ে গেছে। সেই একই এক তেলেই আমি আর কি বেগুনটা ভেজে নিব। বেগুনটা ভেজে রান্না করবো বন্ধুরা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটা নতুন এসেছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা গ্রহণ করে নেবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা ভিডিও সবাই দেখে নেবেন। স্কিপ করে টেনে টেনে ভিডিওটা দেখলে কিছুই বুঝবেন না। আর রান্নাগুলো সবাই করে, তারপরেও আমিও করতেছি। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার বেগুনটা ভাজি করা হয়ে গেছে। এখন রান্না করার পালা। আমি আজকে কাঁচামরিচের তরকারি রান্না করব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একটুখানি আমি বেটে নিয়েছি। আর চুলাইতে তেল গরম হয়ে গেছে, ওখানে আমি এটা কাঁচামরিচ পেঁয়াজগুলো আমি ভেজে নিব হালকা করে। যার যতটুকু লাগে সে পরিমাণ মতন ততটুকু দেবে, কারণ এক এক ফ্যামিলিতে এক এক রকমের ঝাল মরিচ খায়, সেটা নিজেদের উপরে নির্ভর করে সে কীভাবে দেওয়া হয়। তো যাই হোক, আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, আর একটু পরিমাণ মতন একটু পানি দিয়ে দিয়েছি বন্ধুরা, নয়তো মশলাটা পুড়ে যায়। আর হলুদ আর লবণ আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে উপরে তেলটা বেশি উঠবে যখনই, তখনই বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিব, কারণ বেগুনটা আমি আগেই ভেজে রেখেছি। আর ভাজা বেগুন তরকারিতে দিতে হলে পানিটা না ফুটলে ঝোলটা তো ভালো লাগবে না, তরকারিটা পানি 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 লাগবে। তো এই জন্য আর কি আমি ভাজি বেগুন আলাদা রেখে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে তারপরে দিব। দেখেন আমার ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে বন্ধুরা। এখন আমি ভাজি করা মাছ আর ভাজি করা বেগুন এখানে অ্যাড করে দিচ্ছি। একটা বেগুন লেগে আছে, তো ওটাকেও আমি দিয়ে দিলাম বন্ধুরা। এই যে দিয়ে এখন হালকা একটু লাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন তাড়াতাড়ি হয়ে যায়। এমনিতেও বেগুন ভাজি মাছ ভাজি তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা। এই যে দেখেন আমার তরকারিটা কি অবস্থা, কি সুন্দর হয়েছে। আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি পুঁটি মাছ রান্না করব। একটা বেগুন নিয়েছি কুচিয়ে, আর পেঁয়াজ, কাঁচামরিচ আর একটুখানি রসুন কুচিয়ে নিয়েছি আমি। আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, জিরা আর ধনিয়ার গুঁড়া, সরিষার তেল, লবণ সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নেব এটাকে। কারণ হাতে মেখে রান্না করলে ছোটো মাছ বলতে পুঁটি মাছ অসাধারণ লাগে খেতে। এভাবে রান্না করলে তো তার তুলনাই হয় না বন্ধুরা। সবাই জানেন হাতে মাখা তরকারিটার স্বাদই আলাদা। আর এই যে পুঁটি মাছ ভাজি করব। আপনাদের ভাই পুঁটি মাছ না ভাজলে খায় না, তো আমি রান্না করব এভাবে, আমি একাই খাবো। আর আপনাদের ভাই সে ইলিশ মাছ রান্না করছি তার জন্য, কারণ সে মাছ ভাজি না করলে খায় না, শুধু ইলিশ মাছটা আর নদীর মাছ ভাজি না করলে সে খায়। আর অন্য কোনো মাছ ভাজি না করলে সে পাতেও নেবে না ভাতের। তো যাই হোক বন্ধুরা, এভাবে আমি মাছগুলাকে পুঁটি মাছ দিয়ে তরকারিটা মেখে নিয়ে এখন আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিব একবারেই। আর এমনি যদি কষাইতে যাই বন্ধুরা, তাহলে মাছগুলো ভেঙে মাথাগুলো আলাদা হয়ে যাবে, মাছটা আলাদা থেকে যাবে। তার জন্য আর কি বন্ধুরা, আমি পানি একসাথে অ্যাড করে দিলাম, যেন কোনো কিছু না ভাঙে, সব কিছু যেন আস্ত থাকে, সুন্দর থাকে। আর তার জন্য আমি দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত। এই যে আমার এই যে তরকারি দেখেন অনেকটা ঝোল কমে আসছে। এখন ঝোল কমে আসলে আমার ঝোলটা যখন শুকিয়ে যাবে, তখনই বন্ধুরা আমার এই যে ঝোলটা তরকারি শুকিয়ে গেছে, আমি এখন এই যে নামিয়ে নিব বন্ধুরা। এভাবে তরকারি রান্না করে একবার হলেও আপনারা খেয়ে দেখুন। আর আমি এই যে দেখেন পুঁটি মাছগুলো অনেক বড় বড় ছিল আপনাদের ভাই
ধরে নিয়ে আসছিল অনেকগুলা, মনে হয় 2 কিলোর মতন ধরে আনছিল বিলে থেকে। আর ইলিশ মাছ কিনা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওগুলো দেখে একটু ভালো লাগে কোনো অংশে, তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। তো শুভকামনা রইল সবার জন্য, সুস্থ থাকবেন সবাই।